সিরিয়ালের আজকের পর্বের ঘটনা বলি, যা আগামী পর্বের জন্য একটি শক্তিশালী পটভূমি তৈরি করেছে। নিচে সেই সব গুরুত্বপূর্ণ মোড়গুলি তুলে ধরে আগামী পর্বের একটি স্ক্রিপ্ট আকারে রিভিউ দেওয়া হল। জোয়ার ভাটা আগামী পর্বের স্ক্রিপ্ট রিভিউ। পটভূমি: জ্যোতি একদিকে ঋষি ও তার শাশুড়ির মায়ায় পড়েছে, অন্যদিকে তার বোন নিশি প্রতিশোধ এবং সম্পত্তির লোভে চরম পরিকল্পনা করছে। পুলিশ এবং নতুন ইন্সপেক্টর তদন্তে গতি এনেছেন। দৃশ্য ১: জ্যোতি কিয়ার গোপন সাক্ষাৎ ও মানসিক টানাপড়েন। স্থান: ব্যানার্জি বাড়ির ছাদ বা একটি নির্জন ঘর। চরিত্র: জ্যোতি, কিয়া। জ্যোতি কিয়াকে একান্তে নিয়ে এসেছে। কিয়া ভয়ে সিটিয়ে আছে, চোখে জল টলমল করছে। জ্যোতি স্নেহ দিয়ে হাত ধরে: কিয়া, আমি তোমার দিদির মতো, ভয় পেও না। যা ঘটেছে সব আমাকে খুলে বলো। আমি জানি দুর্জয়বাবু তোমাকে খুব কষ্ট দেন। কিয়া কাঁপা স্বরে: দিদি, আমি বলতে পারবো না। উনি যদি জানতে পারেন। উনি ভয় দেখিয়েছেন। জ্যোতি: কি ভয় দেখিয়েছেন? আর তোমার আর দুর্জয়বাবুর মধ্যে বয়সের এত পার্থক্য কেন? তুমি কি তাকে ভালোবাসো? কিয়া কেঁদে ফেলে কিয়া: ভালোবাসা নয় দিদি, এটা একটা চুক্তি ছিল। বাবা মা জোর করে, আর উনি দুর্জয় আমাকে তিল তিল করে শেষ করে দিচ্ছেন। আমি তার মেয়ে সম, অথচ কথা বলতে গিয়েও থেমে যায়, মনে হয় কেউ আসছে। ঠিক তখনই ঋষির মা বা জ্যোতির শাশুড়ি সেখানে আসেন। শাশুড়ি চিন্তিত মুখে: তোমরা এখানে কি করছো? নিচে এসো, পুলিশ এসেছেন। আর শুনলাম ঐশীর মেয়ে পিকু আজই আসছে। কিয়া, তুমি এত মন খারাপ করে আছো কেন? কিয়া কোনো রকমে নিজেকে সামলে নেয়। জ্যোতি বুঝতে পারি কিয়াকে আরও বেশি বিশ্বাস জোগাতে হবে। কিয়ার ট্রমা নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়। দৃশ্য ২: নিশির লোভ ও পরবর্তী পদক্ষেপ। স্থান: নিশির গোপন আস্তানা। চরিত্র: নিশি এবং তার নতুন স্মার্ট টিমের সদস্যরা। নিশি একটা বড় ডিজিটাল স্ক্রিনের সামনে দাঁড়িয়ে, তাদের ব্যানার্জি বাড়ির ব্লুপ্রিন্ট দেখা যাচ্ছে। সময় নেই, পুলিশ আমাদের কাছাকাছি চলে এসেছে, বিশেষ করে এই নতুন ইন্সপেক্টর। সে সাইবার ক্রাইম নিয়ে কাজ করা শুরু করেছে। এবার আমার স্ট্র্যাটেজি বদলাতে হবে। টিম মেম্বার ১: ম্যাম, জ্যোতির উপর চাপ বাড়ানো যাক, লকারের চাবি তার কাছে। নিশি: হ্যাঁ, আর দেরি করা যাবে না। জ্যোতি এখন ঘরের বউ সেজে মায়ার জালে জড়িয়ে যাচ্ছে। আগামীকাল সকালেই লকারের চাবি আমার চাই। তোমরা তৈরি থাকো। অনলাইন স্কিমিংয়ের মাধ্যমে আমাদের যে ফান্ড আসছে তা দিয়ে আমরা এই অপারেশন শেষ করব। আমরা শুধু টাকা চুরি করব না, আমরা ওদের মান সম্মানও কেড়ে নেব। নিশি ফোনে জ্যোতিকে টেক্সট করে, তাকে লকারের চাবি দেওয়ার জন্য হুমকি দেয়। দৃশ্য ৩: পুলিশ ইনভেস্টিগেশন ও ছোট কাকাবাবুর সন্দেহ। স্থান: ব্যানার্জি বাড়ির ড্রয়িং রুম। চরিত্র: নতুন পুলিশ ইন্সপেক্টর ঋষি, জ্যোতির ছোট কাকাবাবু, শাশুড়ি। ইন্সপেক্টর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে: শিবনারায়ণ বাবুকে এখনই এখানে হাজির করতে হবে। উনি এই ২ মাসের মধ্যে এই বাড়িতে আসা যাওয়া করেছেন। উনি একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। ছোট কাকাবাবু জ্যোতি এবং ঋষির দিকে সরাসরি তাকিয়ে: সত্যি কথা বলতে ইন্সপেক্টর, এই বাড়িতে নতুন আসা ২জন ব্যক্তিকে আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছে। এরা কারা? এদের অতীত কি? আমরা কিছুই জানি না। ঋষি: আশ্চর্য হে কাকা, আপনি কি বলছেন? জ্যোতি এখন এই বাড়ির বউ। জ্যোতি ভিতরে আতঙ্কিত হলেও বাইরে শান্ত থাকার চেষ্টা করে। কাকাবাবু, আপনি কি ভিত্তিতেই কথা বলছেন? আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে এসে, আমি আমার স্বামীকে ভালোবাসি। ইন্সপেক্টর লক্ষ্য করে: শিবনারায়ণ বাবুকে আপনিই নিয়ে এসেছিলেন মিসেস ব্যানার্জি, এর উত্তর আপনাকে দিতে হবে। পুলিশের চাপ বাড়তে থাকে। জ্যোতি বুঝতে পারে যে তাকে দ্রুত শিবনারায়ণ বাবুকে খুঁজে বের করতে হবে, না হলে নিশির আসল পরিচয় সবার সামনে চলে আসবে। দৃশ্য ৪: ঋষির ব্যক্তিগত ভয়। স্থান: ঋষি ও জ্যোতির শোবার ঘর। চরিত্র: ঋষি, জ্যোতি। ঋষি মোবাইলে কিছু একটা দেখছে, খুব চিন্তিত। ঋষি স্বগত: আমি জ্যোতিকে সত্যিই ভালোবেসে ফেলেছি, কিন্তু এই সত্যটা যদি সে জানতে পারে যে আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। সে কি আমাকে মেনে নেবে? জ্যোতির দিকে তাকায়। জ্যোতি ঋষির কাছে আসে: কি হয়েছে? তুমি এত কি ভাবছ? ঋষি হেসে জ্যোতিকে জড়িয়ে ধরে: কিচ্ছু না। সেদিন তুমি আমার ফোন ঘাঁটছিলে, খুব সন্দেহ হচ্ছে, তাই না? নাকি আমাকে এত ভালোবাসো যে এক মুহূর্তের জন্য দূরে থাকতে পারো না? জ্যোতি তার আসল উদ্দেশ্য, অর্থাৎ ঋষির সিক্রেট এবং ঋষির বাবা হত্যার রহস্য গোপন করে। সে মায়া ও প্রতিজ্ঞা দুয়ের মাঝখানে আটকে যায়। দৃশ্য ৫: পিকুর আগমন। আশা এবং আনন্দ। স্থান: বাড়ির প্রবেশদ্বার। চরিত্র:
শাশুড়ি, ঋষি, জ্যোতি, পিকু নতুন চরিত্র। হঠাৎ বাইরে গাড়ির হর্ন বাজে, সকলের মুখে আনন্দের ছাপ। ঐশীর মেয়ে পিকু প্রবেশ করে। পিকুর আগমন সকলের মন ভালো করে দেয়। শাশুড়ি আনন্দিত হয়ে, আমার নাতনি এসেছিল, এবার আমার বাড়িতে শান্তি ফিরবে। সবাই যখন পিকুকে নিয়ে ব্যস্ত, তখন এক কোণে নিশি ফোন করে জ্যোতিকে হুমকি দেয় যে সে যেন কাল লকারের চাবি নিয়ে তৈরি থাকে। আগামী পর্বের মূল আকর্ষণ লকারের চাবি। জ্যোতি কি নিশিকে চাবি দেবে, নাকি ঋষির প্রতি তার টান তাকে বাধা দেবে? কি আর সত্য? কিয়া কি দুর্জয়বাবুর সব মানসিক নির্যাতনের কথা প্রকাশ করে দেবে? পাতানো বাবা, পুলিশ কি শিবনারায়ণ বাবুকে খুঁজে বের করতে পারবে?